ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান। গণঅভ্যুত্থানের সময় বিগত সরকারের পক্ষে গণমাধ্যমে তিনি ছিলেন অন্যতম সক্রিয় মুখ। বিচার বিভাগীয় তদন্ত কমিটির পট পরিবর্তনের পর তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। জারি করা হয় সম্পদ বিবরণের নোটিশ। আত্মগোপনে থাকায় সম্পদের হিসাব দাখিল না করায় নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে তার অবৈধ সম্পদের অনুসন্ধানও চলমান রয়েছে। বিগত সরকারের প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে নন সাবমিশনের একটি মামলার অনুমোদন হয়েছে। আর অন্যদিকে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যে অনুসন্ধান চলছিল, অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ না করেই কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে ৪২ জনকে নিয়োগের ঘটনায় সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মণ্ডল সহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ সংক্রান্ত অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মণ্ডল সহ ৪৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছেন। এছাড়া দুদকের আবেদনে আওয়ামী লীগের আমলে রেলমন্ত্রী মুজিবুল হকের সহযোগী সাবেক যুগ্ম সচিব AKMG কিবরিয়া মজুমদারের ৫টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।